নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডালের বড়ার একটা রেসিপি করব। এবার ডাল বেটে নিয়েছি, তার মধ্যে ধনেপাতা, পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ওগুলোকে বড়া ভেজে তুলে নিব। আর এটা ছিল ছোলার ডাল বাটা। এবার বড়া কড়াইতে ছেড়ে দিয়েছি। খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না, যেহেতু এটা ছোলার ডাল একটু শক্ত হয়ে যাবে। আর এটা দিয়ে আমি ঝোল করব। শক্ত হয়ে গেলে ঝোলের মধ্যে তেল ঝাল মশলা কোনো কিছু কিন্তু ঢুকবে না। একবার তুলে নিয়েছি, আবার ছেড়ে দিলাম। আর এইভাবে আমি সবগুলো ডালের বড়া ভেজে তুলে নিব। আর নিরামিষের দিনে এরকম একটা বড়ার তরকারি হলে কিন্তু খারাপ হয় না, খাওয়াটা ভালোই হয়ে যায়। এই যে সব বড়া ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কী হবে বলুন তো, বড়াগুলো খুব নরম হয়ে থাকবে আর ঝোলে খেতেও ভালো লাগবে। এবার ফোড়নের জন্য জিরে দিয়ে দিয়েছি, আর দেবো দারচিনি, শুকনো লঙ্কা। আর এই ঝোলটা কিন্তু আমি আলু দিয়ে করব। সেই আলুগুলো কেটে আমি সিদ্ধ করে রেখেছি। এবার আলুটা ছেড়ে দিলাম, আলুটাকে একটু ভেজে নেব। আর এর জন্য একটা মশলার পেস্ট বানিয়েছি, জিরে ধনের গুঁড়োর সাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। একটু যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিব। এবার পরিমাণ মতো নুন, সামান্য একটু জল দিয়ে দিলাম। আর ওই মশলার মধ্যে কিন্তু আমি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েই রেখেছিলাম। সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। এবার ঝোল দিয়ে দিলাম। আর এই ঝোলের জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম। ঝোল ফুটে আসছে, এবার বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে ঝোলের যে তেল ঝাল নুন সেটা ঢুকে যাবে বড়ার মধ্যে, আর খেতেও খুব টেস্টি হবে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। রান্নাটা হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিব। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।